দেখেছো যে তখনকার দিনে বলতো এখন ভজন না গাইলে কেউ আর হরি বলবে না। কখন একটা ভজন হবে কীর্তনের মধ্যে তবে সবাই মিলে একটু হাততালি দেবে, সবাই একটু উলুধ্বনি করবে, সবাই একটু জয়ধ্বনি করবে, তাই না? এমনি বলতে ইচ্ছা করে না বলুন? বলতে আমরা কি আর বিপদে পড়েছি? যারা পড়েছে যারা বলেছে, আমরা তো দিব্যি সুখে বসে বসে ফ্যানের নিচে বসে বসে গান শুনছি, আমাদের তো কোনো বিপদ নাই, তাই না? কি বলছেন নদেবাসী আজকে পদকর্তা দেখছে? আজ বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই বলে হরি। আজ বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই বলে হরি বল। বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই বলে হরি বল। আরে বালক বৃদ্ধ পুরুষ নারী গোড়া মোদের পারের কান্ডারি। বালক বৃদ্ধ পুরুষ নারী গোড়া মোদের পারের কান্ডারি। বালক বৃদ্ধ পুরুষ নারী গোড়া মোদের পারের কান্ডারি। সবাই বলে হরি বল। সবাই বলে হরি আর বল। দুকুলে নদিয়ার লোকে দেখে। আজ দুকুলে নদিয়ার লোক দেখে। আচ্ছা সবাই একটু হরি বলতে চান? এটা হাত তুলুন দেখি সবাই মিলে। হ্যাঁ সবাই মিলে হাত তুলুন একটু। হ্যাঁ এটা হরি বলি সবাই মিলে। যেমন করে না বললে নয় তেমন করে বলাতে তো হবে। প্রভু বলেছে সবাইকে দিয়ে বলাতে হবে, নিজে একা হরি বলে তোরে গেলে হবে না। নিজে হরি বলো, অপরকে হরি বলাও। সে যদি পায়ে পড়ে হয় তাও বলাও, যদি নেচে বলাতে হয় তাও বলাও, কিন্তু বলাও। সবাই মিলে দুটো হাত তুলে সবাই মিলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে নদের পথে পথে। তালে তালে করো, তালে দিয়ে। আমি জানি বলতে হবে না। হ্যাঁ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় 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 আমার ভাই। তোরা আয় 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 আমার তোরা ভাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। আচ্ছা একটা নৃত্য শিখিয়ে দিই। হাততালি দিতে ব্যথা করে আমি জানি, শিখিয়ে দেব? কি দেবেন সেখানে? কিছু এনেছেন? যে টাকা পয়সা লাগবে না? না না টাকা পয়সা চাইবো না। হ্যাঁ মুখে করে একটু উলুধ্বনি এনেছেন তো? এটা জয়ধ্বনি, ব্যাস এইটুকুতেই হবে। আবার কি সবাই মিলে দুটো বাহু তুলুন দেখি। আমি যেমন করবো তেমন করতে হবে। আমার ওইদিকে হাত উঠছে না কেন? উঁচু করুন হাতটা। হ্যাঁ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। শুধু কৃষ্ণ বললে হবে না, সব দিকে শুধু কৃষ্ণময় করতে হবে। কি বললেন? নয়নে
হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা আয় 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 আমার ভাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তু। নাচটা শেখালাম কি নিচে নামিয়ে রাখার জন্য? বাড়ি গিয়ে কি বাবাদের দেখাবেন? হ্যাঁ, যে কীর্তনে গিয়ে একটা নাচ শিখে এসেছি, দেখো কেমন লাগছে। যেটা বাড়ির জন্য শেখাইনি, এখানে দেওয়ার জন্য শিখিয়েছি। হাতটা তুলুন সবাই। হ্যাঁ, এটা ভগবানকে আনন্দ দিন তো। আচ্ছা, আর একটা নাচ শেখাবো, ওটা বৃন্দাবনে গিয়ে শেখাবো। হ্যাঁ, ওটা এই ভাই শেখাবে। আমি একটা শেখালাম, এই ভাই আর একটা নাচ জানে শেখাবে। যদি এটা ভালো করে করেন তবে সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তার। বিষয় বাসনা সব ভুলে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ভুলে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ভুলে প্রাণ ভরে ডাকো তারে। তোরা আয় 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 আমার ভাই, আয় 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 আমার ভাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো যেমন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। একবার গাও রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। প্রেম সে বলিয়ে গৌরচন্দ্র কি জয় নিতাই চাঁদ কি জয় নবদ্বীপ ধাম কি জয় মতপুকুর বকুলতলা হরিবাসর কি জয়। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল। এই যেই না বিনা বাক্যে সবাই হরি বলছে, মহাপ্রভু না হেসে থাকতে পারে? দেখেছ, যেই ফাঁদে পড়েছে অমনি হরি বলছে। তাহলে যে কর্ম নিয়ে শুরু করেছে, যে বাঁকা পথে হরি বলাবো হরি বলানো হয়েছে, আজ মহাপ্রভু হাসছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে, দেখেছো আমার গৌর কত চতুর, ঠিক সবাইকে দিয়ে হরি বলিয়েছে। আর শুধু বলিয়েছে তা নয়, সমস্ত নদেবাসীরা আজকে তাদের দিকে তাকিয়ে আছে। কেন? কি বললেন? দেখি হাসে গোড়া বনমালী, তাই তো? দেখে দেখে হাসছি। যে কেন? বলছে আজকে কেহ করে উতরল ঘন ঘন হরিবল, দুকুলে নদী আর লোক দেখে। নদেবাসী সবাই তার উঠতে পারেনি, কেউ কেউ দাঁড়িয়ে আছে। আর যারা তীরে দাঁড়িয়ে আছে তারা দেখছে, ও মা, এই ওখানে তো গন্ডগোল হচ্ছে কেন? কি হয়েছে, জায়গা পাচ্ছে না? হ্যাঁ, ও এতজন একসঙ্গে নদীতে উঠেছে তো। ও মা, এখানকার কথা বলিনি। ও মায়েরা পিছন করে দেখছে। না না, এখানকার নয়, আজকে মধ্য গঙ্গায় নৌকায় ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ও মা, কি হচ্ছে বলো তো ব্যাপারটা? হ্যাঁ, এত গন্ডগোল, নিশ্চয়ই সবাই জায়গা পায়নি। 200 জন উঠবার নৌকায় 300 জন উঠেছে, আর ওই জায়গা পায়নি বলে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ হরি বলো বলছে। ও মা, ব্যাপারটা কি? আচ্ছা, যারা জীবনে হরি বলে না, ওই তো আমার পাশের বাড়িতে থাকে, ও জীবনে হরি বলবে না, মরে গেলেও বলবে না, এখন হরি বলছে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কিছু হয়েছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা।
দূর থেকে একবারে নজর দিচ্ছে, আর যেই না দিচ্ছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওই দেখো আজ জগজন চিত গৌর সুন্দর জগজন যে করে তাহাই পরতে যে করে তাহাই পরতে আজ জগ জানার চিত চুরি করে, জগ জানার চিত চুরি করিল, জগ জানার চিত চুরি করিল, জগ জানার চিত চুরি করিল, হরি নাম প্রেম বিলাইল, জগ জানার চিত চুরি করিল। আচ্ছা মা, এখানে এসে সবাই যে হাত তুলছেন, হরি বলছেন, বাড়ি গিয়ে কেউ বলবেন? হ্যাঁ, হরি হয়তো বলবেন, হাত তুলে কেউ বলবেন? হ্যাঁ, বলবেন না। তাই পদকর্তা বলছে, এই দেখো আজকে এই মুহূর্তে জগতে যতজনের কানে এটা পৌঁছাবে সবাই হাত তুলবে আর হরি বলবে। কেন? কারণ এই মুহূর্তেই প্রত্যেকে আজকে গৌর হরিকে দর্শন করছে, আর দর্শন করবা মাত্র হৃদয়ের সকল মলিনতা দূরীভূত হয়ে গিয়েছে, আর হয়ে যাওয়া মাত্র এই হৃদয়ে থাকা, হৃদয় মন্দিরে থাকা যে কৃষ্ণ, যে গৌর, যে রাধারানী, তারা সুন্দর করে হেসে উঠেছে। আর তাই দেখে সবাই নৃত্য করবে না, তা হয়? আর সবাই মিলে কি করছে? হরি নাম প্রেম বিলাইল, হরি হয়ে হরি বলাই, হরি নামে প্রেমে বিলাইল, হরি হয়ে হরি বিলাইল, নামে প্রেমে বিলাইল, হরি হয়ে হরি বলাই, হরি নাম প্রেমে বিলাইল, জগ জানার চিত চুরি করিল, যে করে তাহাই পরতে যে করে তাহাই পরতে আজকে যে দেখছে সেই ভুলে যাচ্ছে যে কেন, কি এমন রূপ আমার গৌর হরির যে দেখবা মাত্র ভুলে যাবে যে কেমন রূপ দেখতে চান। আজ ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, আজ ভুবন মোহননে দেখিয়া বিভোর হইয়া, কত যুবতী ভুলিল লাখে লাখে, কত যুবতী ভুলিল লাখে লাখে, কত যুবতী বলিল লাখে লাখে, যুবতী বলিল লাখে লাখে, বলো কেন ভুল, কেনা ভোলে কেন ভুল, কেনা ওই রূপ দেখে বলো কেন ভুল, ওই রূপ দেখে বলো কেনা ভোলে, সে যে মনোহরের মন হরণ রূপ দেখে বলো কেনা ভোলে। একবার যদি নয়নের মতো নয়ন দিয়ে তাকানো যায়, ভুলতে পারবেন? কেউ ভুলতে পারবে না। হৃদয় মাঝেই সেই রূপ সারা জীবনের জন্য থেকে যাবে। তাই আজ পদকর্তা বলছেন, ও যে মনোহরের মন হরণ করা রূপ, রূপ যে দেখেছে সেই ভুলেছে ওই মনোহরের মন দেখেছে সেই ভুলেছে, মনোহরের মনোহর রূপ যে দেখেছে সেই ভুলেছে, মনোহরের মনোহর রূপ যে দেখেছে সেই ভুলেছে, মনোহরের মনোহর দেখে বলো কেন ভুল। সবাই ভুলে গেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখো কহে দিন রামানন্দে এহেন আনন্দ মন্দে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে, বঞ্চিত রইলাম মুইয়ে, আমি বঞ্চিত রইলাম মুইয়ে,
যারা হরি বলে না তারাও হরি বলছে, কিন্তু আমি একা বাদ করে গেলাম। সাধের হরি বলায় আমার হলো না গো, সাধের হরি বলা হলো না গো। দেখুন পদকর্তার কত আক্ষেপ করে বলছেন, ওজি যারা হরি বলে না তারাও বলছে, আমার থেকে যারা ছোট তারাও বলল, আমার থেকে যারা বড় তারাও বলল, আর হরি বলবা মাত্র তারা উদ্ধার হয়ে গেল। কিন্তু আমি একা বলতে পারলাম না। কেন? অভিমান মঞ্চে বসে রইলাম, মঞ্চে বসে অভিমান মঞ্চে বসে রইলাম, অভিমান মঞ্চে বসে রইলাম। আমার অহংকারে মূরতে আমি অভিমান মঞ্চে এই দেখুন, বসে রইলাম। এই যে আমাদের জন্য একটা মঞ্চ আলাদা করে দেওয়া হয়েছে, আর আপনারা নিচে বসেছেন। আচ্ছা, এই মুহূর্তে যদি এখানে নদীর বাঁধ ভেঙে কিংবা বৃষ্টিতে বন্যা হয়ে জল আসে, আগে কারা ভেসে যাবে? আপনারা। কেন? কারণ আপনারা নিচে আছেন। আমরাও ভাসবো, তবে একটু পরে, নাও ভাসতে পারি, জল ওপর অব্দি নাও উঠতে পারে, অনেক উঁচু মঞ্চ। আজ পদকর্তা বলছে, জীব অভিমানের ওপর অভিমান জমা হতে হতে এত উঁচু মঞ্চের ওপরে আমি আরোহণ করেছি, আমি বসে আছি, যে নিচে থাকা সবাই হরিনামের প্রেমের বন্যায় ভেসে যেতে পারেছে, সবাই ভেসে গেছে। কেবল আমার মতো অভিমানী অভিমানের মঞ্চে বসে থাকার কারণে সেই অভিমানের মঞ্চ পর্যন্ত হরিনামের প্রেম এসে আমায় ভাসাতে পারে না। তাই আমি আমার অহংকারের মূরতি লয়ে অভিমানের মঞ্চে বসে আছি। ঠিক কেন? আপনারা তো অভিমান কিসে? যিনি চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পান, যিনি স্মরণ করলেই ভগবানের লীলা স্মরণ করতে পারেন, দেখতে পান, তারা তো অহংকার কিসে? তারা তো অভিমান কিসে? পদকর্তা নয়ন খুলে আমাদের মতো কলিহত জীবের উদ্দেশ্যে বলছে, জি অভিমান কিসের জানো? অভিমান আমার একটা, ওই যে বললেই নয়ন বন্ধ করলে আমি ভগবানকে দেখতে পাই, লীলা স্মরণ করলেই আমরা প্রভুর লীলা স্মরণ করতে পারি। কিন্তু জীব এই বাহ্যিক জগতের নয়ন খুললে আর দেখতে পাই না। নয়নটা খুললেই সে হারিয়ে যায়, নয়নটা খুললেই সমস্ত স্মরণের কিছু বিস্মরণ হয়ে যায়। বলো না জি, কেন আমি নয়ন বন্ধ করে তাকে দেখব? কেন নয়ন খুললে সে আমার সামনে দাঁড়াবে না? কেন দাঁড়াবে না? কেন আমি তাকে দেখতে পাবো না? নয়ন খুললে কেন বন্ধ করে দেখতে হবে? এই অভিমানে আমি বসেছিলাম। আমায় সেই তো বিধি জনম দিল, সেই তো বিধি জনম দিল, সেই তো বিধি জনম দিল, সেই তো বিধি জনম দিল। আমি তখন কেন জন্মিলাম না? আমার সেই তো বিধি জন্ম দিল। আমি তখন কেন জন্মিলাম না? যখন হরি হয়ে হরি বলাইল, আমি তখন নিতাই হরি বললাম না, হরি বলে হরি বলাইল। তখন কেন জন্মিলাম না? হরি হয়ে হরি নেচে গেল, তখন কেন জন্মিলাম না? হরি হয়ে হরি বলাইল, তখন কেন জন্মিলাম না? হরি বলাই আমার হলো না গো, বঞ্চিত রইলাম মইয়ে গো। আমি বঞ্চিত রইলাম মইয়ে গো। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে
লালা অবতারে। আক্ষেপ, এই আক্ষেপ নিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব, দেখব কৃষ্ণ যদি দেখা দেয় কেমন। সবাই যাবো তো? কিংবা যাবো তো? কোথায় যাব? কারা কারা যাবেন না আগে হাত তুলুন দেখি। কেউ যাবে না? বললাম কারা কারা যাবেন না আগে হাত তুলুন। সবাই আগে হাত তুলেছে। হ্যাঁ, আচ্ছা এবার কারা কারা যাবেন হাত তুলুন দেখি। বাহ। আর রাস্তায় যারা দাঁড়িয়ে শুনছেন তারা কেউ যাবেও না, আবার সবাই যাবে। কোনো দিকেই হাত তুলে না। হ্যাঁ, হাত নাই বোধ হয়, আনেনি। হ্যাঁ, তো চলুন সবাই যাব। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, কি কষ্ট? একটু উলুধ্বনি আর একটু জয়ধ্বনি। সবাই মিলে প্রেম से दोनों हाथ ऊपर कर मेरे साथ ताली बजा कर बोलिए राधे राधे। বৃন্দাবনে যেতে গেলে রাধে নাম ছাড়া গতি নাই। আর রাধে নাম জপতে গেলেই ব্রজগোপিনীদের অনুজ্ঞা চাই। উদ্ধব মহারাজের ভাষায় একটু অনুমতি চেয়ে নেব যে আদৌ রাধে নাম করতে পারবো তো, বৃন্দাবন দর্শন করতে পারবো তো। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমায়ভিঘ্নস্বা यशं हरिकथोपगीतं पुनाति भुवनत्रयम्। सबाई मिले दोनों हाथ पर कर मेरे साथ ताली बजा कर बोलिए राधे राधे। बोलिए राधा रानी की जय, वृंदावन धाम की जय, बांके बिहारी लाल की जय। चलिए বৃন্দাবন ধাম। কারা কারা যাবেন হাত তুলুন। তালি বাজাতে হবে, না মানে হবে না। रटेंगे राधे राधे नाम, चलिए वृंदावन धाम। रटे राधे राधे नाम, वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे श्याम प्यारे। दोनों हाथ ऊपर कर मेरे साथ ताली बजाकर बोलिए। ও বাবা, মুড়ি ভাজলে হবে না, ভালো করে তালে তালে দিতে হবে। হাত তুলে সবাই মিলে। হ্যাঁ, চলিয়ে বৃন্দাবন ধাম রটে রাধে রাধে নাম। वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। वृंदावन धाम रटेंगे राधे राधे नाम। मिलेंगे कृष्ण प्यारे, मिलेंगे श्याम प्यारे, मिलेंगे श्याम। मिलेंगे कृष्ण प्यारे, ओ मिलेंगे श्याम प्यारे। मिलेंगे कृष्ण प्यारे।
देखेंगे गिरी गोवर्धन वृंदावन में और देखेंगे निकुंज कानन वृंदावन में देखेंगे गिरी गोवर्धन वृंदावन में और देखेंगे निकुंज कानन वृंदावन में देखेंगे गिरी गोवर्धन वृंदावन में और देखेंगे निकुंज कानन और वृंदावन में देखेंगे गिरी गोवर्धन वृंदावन में और देखेंगे निकुंज कानन चलिए वृंदावन धाम रटे राधे राधे नाम वृंदावन धाम चलिए राधे राधे नाम वृंदावन धाम रटेंगे राधे राधे नाम मिलेंगे श्याम प्यारे मिलेंगे कृष्ण प्यारे मिलेंगे श्याम प्यारे मिलेंगे कृष्ण प्यारे हो मिलेंगे श्याम प्यारे मिलेंगे कृष्ण प्यारे प्रेम से बोलिए राधा रानी की कृष्ण प्यारे वृंदावन धाम की माँ के बिहारी लाल की सब लोग मेरे साथ दोनों हाथों पर कर बोली ताली बजाकर हाँ मेरे साथ साथ राधे राधे जोर से बोलो और जोर से राधे राधे प्रेम से बोलो जोर से बोलो बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में वृंदावन में गिरि गोवर्धन में श्याम कुंड में राधा कुंड में मदन कुंज में केशी घाट में बंशी बट में বলুন দেখি হাতে বেশ ভালো লাগছে বলুন রাধে রাধে তাল বন में तोमल वन में निधु वन में दातश वन में बंशी जबट में मथुरा हाट में जमुना तट में नंदलय में राधे 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 हाथ ऊपर कर राधे राधे ताली बजा कर राधे राधे प्रेम से बोलो राधे 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 बोल राधे 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 बोल हरि बोल। राधे 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 बोल 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 प्रेम से बोलिए राधे राधे मधुमय श्रीधाम वृंदावने বৃন্দাবন চন্দ্রমা আজ সখাগণকে সঙ্গে লয়ে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম রত্রক পত্রক বটু মধুমঙ্গল দাদা বলাই নবলক্ষ ধেনু সঙ্গে লয়ে আজ গোষ্ঠে বিচরণ করে গোষ্ঠী বিচরণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রাণ গোবিন্দ আমার খেলতে খেলতেই যেই না সুবলের নয়ন পানে নয়ন দিয়েছে শ্রীমতী রাধারানীর কাকা চন্দ্রভানু শ্রীমতী রাধারানীর কাকা রাজা সুভানুপুত্র সুবল তার বদন পানে যেই না নয়ন দিয়েছে সঙ্গে সঙ্গেই তার দিদি শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেছে মুখের ভাবটা একরকম হলেও হতে পারে
কাকার ছেলে, এরকম বিষয় একরকম হয় অনেকে। আমি তো দেখিনি, হলে হতে পারে। যেই না দেখেছে মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা, আর যেই না মনে পড়েছে সঙ্গে সঙ্গেই আমার প্রাণ গোবিন্দের আর মন থাকছে না, প্রেয়সীর কথা মনে পড়েছে। ও ভাই শোন না আমার কাছে। হ্যাঁ কি হয়েছে বল? তো শোন না ভাই, আমার না খুব রাধাবদন দেখবার ইচ্ছা হচ্ছে, আমি একটু যাব, গিয়ে রাধাবদন দেখেই চলে আসবো। তাই বলিস কি? এই যে বলাই দাদা এক্ষুনি খোঁজ করবে, তখন কি বলবো? ও বলাই দাদা তো এখন ঘুমাচ্ছে, যদি উঠে জিজ্ঞাসা করে বলবি যে ভাই কানাইয়ের খুব জল তৃষ্ণা পেয়েছে, ওই জল তৃষ্ণা নিবারণের লাগে যমুনার শান্ত বাড়ি পান করতে গিয়েছে ভাই কানাই, এই গিয়েছে আর এই চলে আসবে। বেশ, তাহলে তুই যেন দেরি করিস না। বলছে না না ভাই, আমি দেরি করব না, আমি এই যাব আর এই আসবো, তুই একটু থাকিস বুঝিয়ে। বেশ থাকবো, তবে তাড়াতাড়ি ফিরিস। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভাবনয়নে পদকর্তা দর্শন করছে আমার কানাই চলেছেন কেমন করে, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তোহি নাগররা চলো তোহে নাগর রা, চলো তোহে নাগর রা, চলো তোহি নাগররাজ, চলো তোহি নাগররাজ, চলো তোহি নাগররাজ। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, আর কানাই ভালো লাগে না, ওই না রাধা মদন মনে পড়ে, আর খেলা ভালো লাগে না, ওই রাধা মদন মনে পড়ে, আর খেলা ভালো লাগে না, শ্রী রাধার বদন মনে পড়ে যায় রসিক কেন্দ্র চূড়ামণি, রাধার মদন মনে পড়ে রসিকেন্দ্র চূড়ামণি, রাধার মদন মনে পড়ে রসিকেন্দ্র চূড়ামণি, রাধা মদন মনে পড়ে, আর খেলা ভালো লাগে না, চলো তোহি নাগররাজ, চলো তোহি নাগররাজ, চলো তোহি নাগররাজ। সখাগণ সঙ্গ ত্যাগ করে প্রেয়সীর কথা মনে পড়ায় খেলার ভালো লাগছে না, চলেছেন কোন পথেই ভামিনী মনোরথে, চলিল বিপিন পথে, ভামিনী মনোরথে চলিল বিপিন পথে, সাধিতে মনোমত সাধিতে মনোমত কাজ, সাধিতে মনোমত কাজ, ভামিনী মনোরথে। এ জগতে সব থেকে দ্রুতগামী যানবাহন হলো মন। মনকে নিয়ে এখানে বসেও বাড়িতে চলে যাওয়া যায়, আবার মনকে নিয়ে এখানে বসেও আমেরিকাতেও চলে যাওয়া যায়। তাই আজকে গোবিন্দ আমার মনের রথে আরোহণ করে মনের যা কাজ রাধাবদন দর্শন করা, সেই ক্ষেত্রে চলেছেন। এসে দাঁড়িয়েছেন কোথায়?
পদকর্তা দেখছেন চতরের শিরোমণি কান, চতরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। হেরি যমুনার জল মনোমত উত্থানন, হেরি যমুনা জল মনোমথ উদ্ধারল, মুরল মুরলে নিশান, পুরল মুরলি নিশান। যমুনার তটে এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে ভাগ্যবতী যমুনার আনন্দ আর ধরে না। যে গোবিন্দ চরণ পাওয়ার জন্যে দেবতা আদি গন্ধর্ব কিন্নর যোগী ঋষি মুনি যোগ করতে করতে ধ্যান করতে করতে জীবন শেষ করে ফেলছে। হ্যাঁ, কত যুগ যুগান্তর ধরে অপেক্ষা করছে সেই পাদ পদ্ম পেয়ে। যমুনা কি আর থাকতে পারে? যমুনা দুটি বাহু দিয়ে তরঙ্গ তুলে আজকে গোবিন্দের দুই রাঙা চরণ ধৌত করে দিচ্ছে। শুধু তাই নয়, ধৌত করে দিচ্ছে আর মনে করেই দিতে চাইছে, হে প্রভু, হে দয়াময়, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, সেই যে ভাদ্র অষ্টমের তিথিতে কংসের কারাগারে যেদিন আবির্ভূত হলে পিতা বসুদেবের মাথায় করে আমারই বক্ষ দিয়ে নন্দালয়ে আসবার সময় আমি যখন তোমায় আমার বক্ষে টেনে নিয়েছিলাম, তুমি আমায় কথা দিয়ে গেছো। হ্যাঁ, আমায় কথা দিয়েছিলে যে আজকে ছেড়ে দাও যমুনা, একদিন আসবে যেদিন আমি আমার আহ্লাদিনী শক্তি রাধারানীকে নিয়ে একই সঙ্গে তোমার বক্ষে বিহার করব। ও প্রভু, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, আর কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও প্রভু, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে জীবন, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, অন্তরে আমার আকুল আশা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা,
প্রভু আর কতকাল, এই তো সময়, ডাকো তোমার রাধারানীকে, বিহার করো আমার পক্ষে। যেই না স্মরণ করিয়ে দিয়েছে গোবিন্দ সঙ্গে সঙ্গেই পুরালো মুরলি নিশান, সঙ্গে সঙ্গে মুরলিতে শান দিলেন। আর সেই শান দেওয়া সেই শব্দ ব্রহ্মের ন্যায় ছড়িয়ে গেল বৃন্দাবনের আকাশ বাতাস মুখর করে। শব্দ ব্রহ্মময় বেণু বাদয়ন্তি মুখাম্বুজে বসবেণু নিনাদ বস্ম ত্রয়ীমূর্তিময়ে আকাশ বাতাস মুখর করে সেই রাধা নাম ছড়িয়ে গেল। রাধা 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 আমার আরাধ্যা রাধা, যে বাঁশির গানে যমুনা উজানব, যে বাঁশির গানে চরা ধেনু ফেরে ঘরে, যে বাঁশির গানে যোগী যোগ ভোলে মনের মনটালে, পবন দাঁড়ায় শোনে রবির রথ অচল হয়, মহেশ্বর ছাড়ে বাঘম্বর, বাজল রে সেই শ্যামের মোহ বাঁশি। বাতাস মুখর করে ভেসে যাচ্ছে, আর যে যার মতো শুনছে। পঞ্চরসের ভক্ত বৃন্দাবনে আছে, শান্ত দাস্য সক্ষ মধুর বাৎসল্য। পাঁচ রসের ভক্ত পাঁচ রকম করে শুনছে। কেন? কারণ গীতায় বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব আমরা শুনি একটু ছোট করে, কে কেমন শুনছি? যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, বলে মাগো আমায় ননি দাও মা, ও গো মায়া আমার ননি দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে না রে, মাগো আমায় ননি দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে না রে, মাগো আমার ননি দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে না রে, ননি দিয়ে আমার প্রাণ বাঁচা, আমি ক্ষুধার জ্বালা সইতে না রে, ননি দিয়ে আমার প্রাণ বাঁচা, আমি ক্ষুধার জ্বালা সইতে না রে, দিয়ে প্রাণ বাঁচা, মাগো আমার ননি দাও। পিতানন্দ শোনে বাসে এই যে বাধা আমি, পিতানন্দ শোনে বাঁশি আমি বাঁধা আছি, বাধায় আছি, বাঁধায় আছি, বাধায় আছি, বাঁধায় আছি, আমি ভক্তির ডোরে বাধায় আছি। আমি ভক্তির ডোরে বাঁধায় আছি। এই দেখুন বলছে ভগবান বাধা আছে। আচ্ছা মা বলুন তো, ভগবানকে বাঁধা যায় কি মা? ভগবানকে বাঁধা যায়? কিন্তু বললেন যায়।
কি করে বাঁধতে হয় তাকে? ভক্তির ডোরে। বাৎসল্য রসে নিমজ্জিত মাতা যশোমতী একদিন গোপালকে বাঁধতে চেয়েছিল। তাই কেন? সমস্ত প্রজগোপিনী মায়েরা এসে যশোদার কাছে এসে অভিযোগ করে, নালিশ করে, যশোমতী তুমি না নন্দ রাজার স্ত্রী, তুমি না রাজা, তোমার ঘরে না নবলক্ষ ধেনু, এত ধনুর, এত দুধ, এত ননি, তুমি তোমার ছেলেকে একটু ননি সেবা করাতে পারো না? আমাদের ঘরে গিয়ে চুরি করে ননি পায়, ননি সেবা করে, ডাকো তাকে, শাস্তি দিতে হবে। প্রতিদিন এমন শুনতে শুনতে মাগো, কোন মায়ের ভালো লাগে সন্তানকে চোর বললে? যে সন্তান সত্যি চুরি করে তার মায়েরও কি ভালো লাগেই সন্তানকে যখন কেউ চোর বলে? মাতা যশোমতী আর থাকতে পারে না। হ্যাঁ রে গোপাল, সবাই তোকে চোর বলে, এ কি আমার শুনতে ভালো লাগে? চল, এত ননি, আমি তোকে এত ননি সেবা করাই, তোর তাও হয় না? তুই গিয়ে কিনা বাইরে লোকের ঘরে গিয়ে ননি চুরি করে খাস? চল, তোকে আজকে বেঁধে রাখবো, তুই কোথাও আজকে যেতে পারবি না। বলেই বাঁধতে চেয়েছিল। বাঁধতে পেরেছিল মা? যতবার বাঁধতে চাই ততবার করে 2 আঙুল দড়ি কম পড়ে। হ্যাঁ, বাঁধতে যায় আর কম পড়ে, আর গোপাল মৃদু মৃদু হাসে। মা আমায় বাঁধবে? বেশ বাঁধো। যতবার দড়ি নিয়ে এসে বাঁধতে চায়, এক এক করে গোয়াল থেকে নবলক্ষ বাঁধার ধেনুর দড়ি আনলো গোপালকে বাঁধবে বলে, কিন্তু যতবার বাঁধতে চায় দড়ি আনতে আনতে দড়ি শেষ, বাঁধার হয় না। যতবার ঘুরে আসি ঠিক এই নাভি কমলে এসে 2 আঙুল কম পড়ে যায়। শেষে যশোমতী বাঁধতে 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 কেঁদে ফেলেছে। গোপাল, তোকে আমায় বাঁধতে হচ্ছে, তুই জানিস তোর কতটা কষ্ট হচ্ছে, আমার বুকে কতটা ব্যথা হচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে। ওরে গোপাল, কোন মায়ের ভালো লাগে তার সন্তানকে বকতে, তার সন্তানকে মারতে? গোপাল, কেন যাস বাবা? এরা যে ভালো নয়, সবাই তোকে ননি চোর বলে ডাকে, আমার কি শুনতে ভালো লাগে? আমি কি তোকে ননি সেবা করাতে পারি না? বল, কত ননি পাবি তুই, আমি তোকে পাবো। গোপাল মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, মা গো, এ জগতে যে ডাকে আমি তার কাছেও এক ডাকে যাই না। মা, এ জগতে যে আমায় ডাকে তার কাছেও আমি এক ডাকে যাই না। মা, তুমি ভাবছো কি করে কেউ না ডাকলে আমি তার বাড়িতে চলে যাব? ও মা শোনো, প্রতিদিন ওরা আমাকে ডাকে তাই আমি যাই? আবার মিথ্যে কথা, ওরা তোকে ডাকে, আর যদি ডাকবে আমার কাছে এসে নালিশ করবে কেন? ও মা শোনো, বিশ্বাস করো, প্রতিদিন ওরা যখন দুধ মন্থন করে ননি তোলে, প্রতি মন্থনে আমাকে একবার করে স্মরণ করে বলে, গোপাল হি কৃষ্ণ, হি নন্দলালা, একবার আমার কাছে এসো, আর একবার এই ননি প্রসাদী করে দিয়ে যাও, কারণ তুমি প্রসাদী না করলে এই ক্ষীর সর নবনী কিছুই মথুরার হাটে বিক্রি হবে না। একবার এসে প্রসাদী করে দিয়ে যাও। ওমা বিশ্বাস করো, এ জগতে যে ডাকে আমি তার কাছে যাই না, তুমি ভাবলে কি করে ওরা না ডাকলে আমি ওদের কাছে যাব? গোপাল, আবার মিথ্যে বলছিস কেন? বলতে বলতে কাঁদতে কাঁদতে মাথাটা যেই না গোবিন্দর চরণের কাছে নুইয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে মাতা যশোমতীর মাথায় গোজা একটা চাঁপা ফুল গোবিন্দ চরণে অর্পিত হয়ে গেছে, আর নয়নে জলের ফোঁটাগুলো গোবিন্দ চরণে। এই দুটো জিনিসের অভাব ছিল, একটাই প্রেম জল আর একটা ভক্তির ফুল। দুটো যেই না পড়ে গেছি, সঙ্গে সঙ্গে গোপাল হাসতে হাসতে বলছে, মা আর খেতো না, তুমি এবার আমাকে বাঁধো। যেই না বাঁধলো, সঙ্গে সঙ্গে বাঁধা সম্পূর্ণ হলো। ভগবানকেও বাঁধা যায় মা, তবে বাঁধতে গেলে জাগতিক জগতের যতই মোটা মোটা দড়ি আনেন না কেন বাঁধতে পারবেন না। বাঁধতে গেলে ভক্তির ডোর লাগবে, ভক্তির দড়ি লাগবে। তাই আজ বলছে, আমি ভক্তির ডোরে বাঁধা আছি, ভক্তির ডোরে বাঁধা আছি, আমি ভক্ত ডাকলে রইতে না রে, আমি ভক্তির ডোরে বাঁধা আছি, আমি ভক্ত ডাকলে রইতে না রে, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ডাকিলে
বলে ঘাটে এসো না, তোমার পথ পানে চেয়ে আমি বসে আছি, পথ পানে চেয়ে বসে আছি, পথ পানে চেয়ে বসে আছে, বধূ পথ পানে চেয়ে বসে আছি, কখন তুমি আসবে ধনী, পথ পানে চেয়ে বসে আছি, কখন তুমি আসবে ধনী, আর যে ধৈর্য ধরতে না রে, পথ পানে চেয়ে বসে আছি, তাই আর যে ধরি। ধৈর্য ধরিতে নারী, কখন তুমি আসবে ধনী, আর যে ধৈর্য ধরতে না রে, পথ পানে চেয়ে বসে আছি। সবাই শুনছে এক এক রকম। আর দেখুন এদিকে জটিলা কুটিলা কেমন শুনছে, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মা, আর জটিলা কুটিলা শোনে পবন গরজিল, জটিলা কটিলা শোনে প্রবণ গরজিল, হেমা যেন বাজ পড়িছে, বাজ পড়িছে, বাজ পড়িছে, বাজ পড়িছে, বাঁশির ধ্বনি নাই যেন বাজ পড়িছে, নাই বাজ যেন বাজ পড়িছে, বাঁশির ধ্বনি নাই এমন তারা কৃষ্ণবাদী, বাঁশির ধ্বনি নয়, এমন তারা কৃষ্ণবাদী, বাঁশির ধ্বনি নয়, এমন তারা কৃষ্ণবাদী, বাঁশির ধ্বনি নয়, এমন তারা কৃষ্ণবাদী, বাজ পড়িছে, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, হেমা হেমা পবন গরজিল। বলছি এমন কৃষ্ণবাদিনী সবাই শুনছে মধুর রাধা নাম, কেউ শুনছে আমায় ননি দাও, কেউ শুনছে এবার ঘরে চল, এই আর এরা শুনছে ওই দেখো বাজ পড়েছে, মানে বৃষ্টির দিনে আমরা কি হই, সাবধান হয়ে যাই তাই না, বাইরে যা কিছু থাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিই। আজকে জটিলা কুটিলার মতো কৃষ্ণবাদিনী চিন্তা করছে ওই দেখো বেজেছে, মানে ঘরের বউটা এক্ষুনি বেরোতে চাইবে, তাই সতর্ক হয়ে গেলেন আমাদের মতো। আমরা যেরকম সতর্ক হয়ে যাই, হ্যাঁ আগে ভাগে বাদ যখন পরে কি করি, টিভি ফ্রিজ যা কিছু সুইচ আছে আগে গিয়ে বন্ধ করি, কেন যাতে ওগুলো খারাপ না হয়ে যায়, এই ঘরের বউটা যাতে খারাপ না হয়ে যায় একেবারে সতর্ক হয়ে গেল, বেরোতে দেওয়া যাবে না, একেবারে সতর্ক হয়ে বসে আছে, ওই বেজেছে মানে বেরোবেই। আর এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে থাকে তো ওইখানে, ডেকে আনতে হবে, তো যে কেউ ডাকলে তো আনতে পারবে না, একমাত্র আনতে পারবে কে, যোগাযোগকারিণী যোগমায়া, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী একমাত্র আদ্যা শক্তি যোগমায়া স্বরূপিণী আমার বড়িমা বড়াইমা, হ্যাঁ স্মরণ করলেন বড়াইমাকে, বড়াইমা শোনো শোনো, আমি আজকে নাবিক সাজবো, সুন্দর একখানা তরণে সাজিয়ে দাও দেখি। ও তুমি নাবিক সাজবে, বেশ, গোবিন্দ যেখানে তুমি নাবিক সেখানে অন্য কোনো তরণী আমি দিতে পারি, শোনো তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি, তুমি যদি হও কান্ডারি আমি হব পারের তরি। এই দেখুন কি বলছে, আমরা শাশ্বত সনাতনের অন্তর্ভুক্ত, আমাদের 18টি পুরাণ আছে, সে 18টি পুরাণের শিরোমণি স্বরূপ পুরাণ হলেন শ্রীমদ্ ভাগবত। সেখানে কি বললেন, এই নৌকা নিয়ে বললেন, হৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং শ্রীগুরুকর্ণধারম মায়ানুকূলে ন ভাস্বতে হৃদম পুমান বাবাবধি ন তরত স্বা আত্মহ। বললেন এই জড়জগতে সব থেকে পুরনো নৌকা হলো এই নৃদেহ, নরদেহরূপী নৌকা। বলছে ভগবান 3টি জিনিস আমাদেরকে দিয়েছে, কি কি, নরদেহরূপী সুন্দর করে সাজানো সুলভ আবার দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছে,
দুর্লভ 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি, আর সুলভ সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। সাধুগুরু বৈষ্ণব কৃপা লাভ করতে পারলে পরজন্মে আবার মনুষ্য হবে, হ্যাঁ, অকাজ করে। আর যদি না লাভ করতে পারেন আবার 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাই বলছে প্লবংশুকল্পং, এই তরুণী সুন্দর করে ভেসে যাবে কখন? শ্রী গুরু কর্ণধার, সৎ গুরুরূপী নাবিককে যদি আপনি স্মরণ করতে পারেন। শুধু নৌকা থাকলে তো হবে না, নাবিক লাগবে, দক্ষ নাবিক, যে সুন্দর করে তরুণীটিকে নিয়ে যেতে পারবে, তাই তো? তার নাবিক দিয়েছেন কিরকম? প্লবংশুকল্পং, সুন্দর করে চলতে পারবে কখন? শ্রী গুরু কর্ণধার, গুরুরূপী নাবিককে যদি আপনি আশ্রয় করতে পারেন। বলছে তাহলে তো হবে না, হাওয়া উল্টো দিক থেকে বইলে তো যাওয়া যাবে না। আবার কি করলেন? দেখুন, মায়ানুকূলে নানবশ্যতের দাম। আমরা তো মায়ায় বদ্ধ জীব, মায়া আমাদেরকে গোবিন্দ চরণের উল্টো দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত বললেন, জি ভয় পেও না, ভগবানের কৃপারূপী বাতাস তোমাদেরকে দিয়েছে, যেটা মায়ার প্রতিকূলে বইবে তোমার অনুকূলে। কোন দিকে নিয়ে যাবে? গোবিন্দ পাদ পদ্মে। মায়ানুকূলে নানাবশ্যতের দাম, কৃপারূপী বাতাস দিয়ে দিয়েছে, গুরুরূপী কাণ্ডারে দিয়েছে, মনুষ্য এই যে নির্দেহ নরদেহরূপী নৌকা দিয়েছে। এই তিনটি জিনিস পাওয়ার পরেও যারা এই সংসার সমুদ্রে ডুবে মরে যায়, সংসার সমুদ্র থেকে বেরোতে পারে না, তারা হলো আত্মঘাতী। যারা ট্রেনে কাটা পড়ছে তারা নয়, যারা গলায় দড়ি দিচ্ছে তারা নয়, যারা বিষ খাচ্ছে তারা নয়, কারা? যারা এই সংসার সমুদ্রে ডুবে মরেছে। আর এই তিনটে জিনিস পেয়ে যারা এই সংসার সমুদ্র থেকেছে, আবার ভাসতে ভাসতে গোবিন্দ চরণ লাভ করতে পেরেছে, প্রকৃতপক্ষে তাদেরই 84 লক্ষ জনই ভ্রমণ করা সার্থক হয়েছে। তা কি বললেন? ও প্রভু, তুমি যদি কান্ডারি হও, আমি কি লোভ সামলাতে পারবো? আমি নিজেই হব দেহ তৈরি। বেশ, তাহলে সাজাই সুন্দর করে। শুধু ডাকলে তো হবে না, যে তরুণীতে ভগবান আরোহণ করবে সেটা দেখতে না জানি কত সুন্দর। কেমন করে সাজাচ্ছেন? সৃজিল তরণী খানি প্রমাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি, সৃজিল তরণী খানি প্রমাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, মাঝে 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 হীরার গাঁথনে, মাঝে 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 হীরার গাঁথনে, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোনা, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোনা, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া, রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, গেরোয়ালে বাজত কিঙ্কিনি, গেরুয়ালে বাজত কিঙ্কিনি, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে। ওই দেখো, আজ রাই কিনি না স্বামী কিনি কিকিনি কিকিনি বলে, আজ রাইকিনি না স্বামী কিনি কিকিনি কিকিনি বলে, রাইকিনি না স্বামী কিনি কিকিনি কিকিনি বলে, রাই কিনি না স্বামী কিনি রসের হাট বিকি কিনি, রাইকিনি না স্বামী কিনি রসের হাট বিকি কিনি, রাইকিনি না স্বামী কিনি রসের হাট বিকি কিনি, রাইকিনি না স্বামী কিনি, রসের হাট বিকি কিনি, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কেরোয়ালে বাজত কে এরুয়ালে বাজত কে, কিঙ্কিনি মনে মনে চিন্তা করছে, ও মা, আজকে কাকে কিনবো? আজকে রাই শ্যাম দুজনেই যে হাটে কেনা বেচা হবে, কাকে কিনবো? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কিঙ্কিনি চিন্তা করো না, যদি কিনতে হয় কেন রাধার মন কেন রাধার মন আগে, রাধার মন আগে, কেন রাধার মন আগে, কেন রাধার মন কিনলে কি হবে? রাধার মনে রাধা রমন থাকে, রাধার মন আগে, রাধার মনে রাধা রমন থাকে, রাধার মন
সাজালে তো হবে না, ডেকে তো আনতে হবে। যাও গিয়ে ডাকো, সে তো থাকে কৃষ্ণ বাদিনীর ঘরে। এই এবার জটিলা ভবনে গিয়ে দাঁড়িয়েছে বুড়িমা। হ্যাঁ, বয়স কত বুড়িমার? 100 ঊর্ধ্ব। এই গিয়েছে দূর দূর করে কাঁপতে কাঁপতেই, হাতে লাঠি নিয়ে, আর গিয়ে ডাকছে, ওলো জটিলে, ও কুটিলে, ওলো বাড়িতে আছিস কেউ? ওলো দরজাটা খোল, অনেকক্ষণ দাঁড়িয়ে। জটিলা কুটিলা তো সজাগ হয়ে গিয়েছে, ওই যে এসেছে মানে এবার যাবে, বাধা দিতে হবে না। ও এসে গেছো? এই কুটিলা যেই না দরজাটা একটু খুলেছে, সঙ্গে সঙ্গে বুড়িমা ভিতরে ঢুকে এসেছে। বলো ও কুটিলে, বলো ভালো টালো আছিস তো? ভালো আছি, ভালো ছিলাম, এখন আর থাকবো কিনা জানি না। ও কুটিলে, অমন বলছিস কেন? হ্যাঁ, তোর মাকে ডাক। দাঁড়াও দাঁড়াও, বসো, আমি ডাকছি। বলেই একটা আসন পেতে দিয়ে তাকে বসতে দিয়েছে। আর ঘর থেকেই জটিলা আওয়াজ পেয়েই বাইরে বেরিয়ে এসেছে। ও মা, বুড়িমা, এতকাল পরে তোমার ইচ্ছা হলো আমাদের ঘরে আসতে। হ্যাঁ, দেখবেন পাড়ায় অনেক লোকজন আছে যাদেরকে একদম মনে ভালো লাগে না, কিন্তু বাড়িতে আসলে আপ্যায়ন করতেই হবে, তাই না? লোক দেখানো আপ্যায়নটা করতে হয়, হৃদয় চলে যায় কিন্তু করতে হবে। ঠিক তেমন ভিতরটা জ্বলছে কিন্তু বাইরে বলতে হচ্ছে। ও বুড়িমা, এতদিন পরে এলে, কি ব্যাপার গো? শরীর টরীর ভালো আছে? জটিলা, হ্যাঁ, বুড়িমা বলছে, ও জটিলে ভালো আছি। তা তোরা কেমন আছিস? কি যেন একটা গন্ধ, আমার একটা গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন না? শুধু এখানে আছে? অনেকক্ষণ পাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি পেলাম, তোমরা পাচ্ছ? হ্যাঁ, আপনারা পাচ্ছেন না? এদিকে কি আছে? কি আছে এদিকে? কিছু নেই? তাহলে গন্ধ আসছে যে, পাচ্ছেন না সত্যি? ইস, কি গন্ধ! ওরে ও জটিলে, প্রাণ যে যায় যায় হয়ে যাচ্ছে। কি গন্ধ? জটিলা বলছে, ও বুড়িমা, অনেকদিন পরে এসেছো, তাই গন্ধ পাচ্ছ। ও গন্ধ রোজ রোজ পেতে পেতে আমাদের গা সওয়া হয়ে গেছে। হ্যাঁ, যে গা সওয়া হয়ে গেছে, এই কিসের গন্ধ রে? বলছে, ও বুড়িমা, বয়স হয়ে গেছে তো, তাই ওই ক্ষীর সর নবনী পচে পচে গন্ধ হচ্ছে, হাটে আর যেতে পারি না। হ্যাঁ, এই কোমর নিয়ে উঠবো তবে তো হাটে যাব, আর হাটে তো জানো বয়স হয়ে গেলে কি আর হাটে যাওয়া মানে, ওই জন্য এইসব পচে পচে এত দুর্গন্ধ। চুমা বলিস কি না, তো জাত ব্যবসা ভুললে তো না খেয়ে মরবি। হ্যাঁ, তা কি হবে উপায়? ছেলেটাকে পাঠা। বলছে, ও বুড়িমা, ওই দেখো ওই দরজা বন্ধ দেখতে পাচ্ছ? হ্যাঁ, বলছে, ওর ভিতরে একটা শ্যামা মা আছে, আর ওই শ্যামা মাকে যেদিন থেকে পেয়েছে আমার ছেলে আয়ান আমার মতো গর্ভধারিণী মাকে ভুলে গেছে। বাবা বাবা, হ্যাঁ, তা ওই কুটিলেকে পাঠা। হ্যাঁ, ও তো দেখি সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, তা সেই যখন ঘুরে তা হাটে গিয়ে ঘুরু, কাজে দেবে। বাবা মায়ের বয়স হয়ে গেলে সন্তানের ওপরে দায়িত্ব পড়ে বাবা মাকে সেবা করবার, খাওয়া দাওয়ার, তাই তো? ওদেরকে পাঠা। চো বুড়িমা, বলেছো ভালো। তবে শোনো, নিজের মেয়ের গুণ নিজে আর কি গাইবো, পাড়ায় তো শুনতেই পাবে, তবুও আমার মেয়ের গুণ আমি দুটো বলি তোমার কাছে, শোনো। খবরদার, আমাকে বলেছো যেন কুটিলাকে বলো না। বলছে, কেন? বলছে, যদি ওকে হাটে নিয়ে যাও কি হবে জানো? বলছে, কি হবে? ও বসা হাট ভেঙে দেবে। বসা হাট ভেঙে দেবে, বসা হাট ভেঙে দেবে, বসা হাট ভেঙে দেবে, এমন আমার মেয়ের গুণ বসা হাট ভেঙে দেবে, এমন আমার মেয়ের গুণ বসা হাট ভেঙে দেবে। বলিস কি গুণ রে? হ্যাঁ, যে হাট একবারে বসা হাট ভেঙে দিতে পারবে, কি গুণ? বলছে, ও বুড়িমা, নিজের মেয়ের গুণের কথা কি বলবো? দেখবেন পাড়ায় যদি কারোর ঘরে মেয়ে থাকে, সেই মায়েদের একটা ডায়লগ থাকে, শোনো, যতই খারাপ হোক আর যাই বলি, গালমন্দ করি, আমার মেয়ের মতো মেয়ে কিন্তু বাপু দুটো হবে না। হ্যাঁ হ্যাঁ, দুটো হবে না। যতই আমি বকাঝকা করি, যতই গালমন্দ করি, আমার মেয়ে তো আমি জানি। এখন জটিলা বলছে, ও বুড়িমা, আমার মেয়ে তো আমি জানি। দুটো গুণের কথা তোমায় বলি, শোনো। বলছে, কি গুণ? আমার মেয়ের এমন গুণ, এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, সে কি করে? কাঁচা বাঁশে ধরায় ঘুম। আমার মেয়ের এমন গুণ, আমার কাঁচা বাঁশে ধরায় ঘুম। মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে ধরাই ঘুম। বলিস কি? কাঁচা বাঁশে গুণ ধরিয়ে দেয়? আচ্ছা, আর একটা গুণ কিলো,
আবার জলের তলায় লাগায়া। জলের তলায় আগুন লাগাতে পারেন? পারেন না? ও কুটিলা পাড়ায় একটাও নেই? নাই? খুব ভালো পাড়া, বাহ ভালো। তা বলছে ও শোনা, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেবে, আবার জলের তলায় আগুনও লাগিয়ে দিতে পারে। খবরদার ওকে হাটে নিয়ে যাও না, বসা হাট ভেঙে দিয়ে চলে আসবে। শুধু ওর তো নয়, তোমাদেরও হাট বাজার সব শেষ হবে। বলিস কি, এত দুর্দশা? বলছে আর বলবো কেন, এমনি কি আর এমন দশা, এদের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। বলছে তা ভালো, তা বউটাকে পাঠা। বউটা কি করে? হ্যাঁ শুনেছি তো শক্ত সমর্থ। হ্যাঁ রাজনন্দিনী এনেছিস, বসিয়ে বসে খাওয়াবি? বলছে ও বড়িমা, দুঃখের কথা আর কি বলবো, কপাল তো পুড়েছে যেদিন ওই বউকে ঘরে এনেছি। জানো কি হয়েছে? ওই বউ যদি ঘরের বাইরে পা দেয়, নন্দের বেটা কেলে ছড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ে। হ্যাঁ ওকে ঘরের বাইরে বার করতে পারি না, সব সময় দরজা বন্ধ করে রেখে দিতে হয়। বলিস কি? হ্যাঁ আমি থাকতে বৃন্দাবনে এমন খবর আমি নিজে জানি না? বেশ আমার হাতে তুলে দে। ওই বউকে একদিনে যদি সোজা না করে দিতে পেরেছি, তাহলে আমার নাম বড়িমা নয়। ও বড়িমা পারবে? সত্যি পারবে? তো যাও, ওকে নিয়ে গিয়ে একটু মানুষ করে দাও, যাতে একটু সংসারটা ভালো করে করতে পারি। হ্যাঁ দেখবেন, যে বাবা মায়ের ছেলেপিলেরা পড়াশুনো করতে চায় না, একটু বাইরে মুখ হয়ে যায়, সেই বাবা মারা একটা কড়া শিক্ষক খোঁজে, তাই না? একটা জম্পেশ যদি একটা টিচার পাওয়া যেত না, হাতে তুলে দিতাম, মার ধর করে একেবারে রেজাল্ট আউট হয়ে যেত, ফার্স্ট হতো। হ্যাঁ এরকম একেবারে জটিল আরও ব্যবস্থা তেমন। ও বড়িমা পারবে? যদি পারো তো তুমিই পারবে, যাও না একটু মানুষ করে দাও। যে বেশ, কোথায় আছে সে? বলছে ওই দেখো ওই রান্নাঘরে বসে বসে কি করছে, যাও গিয়ে ডেকে নিয়ে যাও। বেশ তাহলে আমি ঠিক করে দিচ্ছি, আর চিন্তা করিস না, তো শান্ত হ শান্ত হ। এই না বলেছে, সঙ্গে সঙ্গে পিছু পিছু গিয়ে দাঁড়িয়েছে রান্নাঘরে। আর যেই না গিয়েছে, কি দেখছে? রাধা রানী আমার ভিজে কাঠে আগুন লাগিয়ে সারা রান্নাঘরময় ধোঁয়ার সৃষ্টি করেছে। আর এই ধোঁয়ার মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদছে। দূর থেকে দেখে থমকে গিয়ে দাঁড়িয়েছে, স্তম্ভিত হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, কি অনুরাগ রে, অনুরাগ রে, এমন অনুরাগ কভু দেখি না, কভু দেখি না। যার এমন অনুরাগ হয়, অনুরাগ হয়, তার বুঝি এমনি দশা এমন অনুরাগ না হলে বুঝি এমন দশা হয় না। আর আমার আমার রাধা রানীর প্রাণ কেটে যেন বলতে চায়, বলে বাজায় না অমন করে পোড়াবাসি, তুমি বাজায় না, বাজায় না। তুমি কি জানো না বধূ, আমি তো তোমারই, তবে কেন এমন অসময় পোড়াবাসি বাজাই এই অবলার প্রাণ? হরণ করিতে চাও বধূ, না 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 বধূ, আর অমন করে পোড়া বাঁশিয়া তুমি বাজায় না, না বধূ আর বাজায় না, অমন করে বাজায় না, আমার প্রাণ রাখতে পারি না। তুমি কি জানো না, আমি কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি, যে ঘরে থেকে বাঁশি বাজালেই যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে পরিমার থাকতে পারছে না, এসে ডাকছে, নাতিনি আ নাতিনি, নাতিনি ও নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ওই মেঘ মন্দ্র রবজনী পশরাকার সাজালো তনে হরিব রব যিনি পশরা সাজাও যিনি, মেঘমন্দ রব যিনি
পসরা সাজা, যেই না পিছু ফিরে দেখেছে বুড়িমা। দেখবেন কোনো ভক্ত যদি ভক্তকে দেখতে পায় সর্বপ্রথমে কি করে? আলিঙ্গন করে। হ্যাঁ, প্রথমেই মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই। সঙ্গে সঙ্গে যেই না কৃষ্ণ অনুরাগিনীকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে আর থাকতে পারে না, সঙ্গে সঙ্গে দেখে এনেছে বুড়িমা ওকে, আর আলিঙ্গন দিয়ে বলছে, ও বুড়িমা কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। কথা শোনব আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কারে না কহাবে ওগো বুড়িমা নিতাই গৌর হরিবল। কথা কারে না কহবি বুড়িমা কথা কারে না কহবি শপথে আমারে কারে না কহবি সম্মতি আমারি দেখাবে সোচাঁদ মুখ, দেখাবে সোচাঁদ মুখ। দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। বুড়িমা একবার আমার এনে দেখাবে, একবার আমায় এনে দেখাবি, একবার আমায় নিয়ে দেখাবে বুড়িমা একবার আমায় এনে দেখাবি, সেই বংশী গানা মৃত ধাম। একবার আমায় এনে দেখাবি, সেই বংশী গানা মৃত ধাম। একবার একবার আমায় এনে দেখাবি, সেই বংশী গানা মৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান। বংশী গানা অমৃত ধন লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানা মৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান। শিগানামৃত ধন লাবণ্যামৃত জন্মস্থান। বুড়িমা একবার এনে দেখাবি, দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। বুড়িমা একবার আমার সেই চাঁদ বুক এনে দেখাতে পারিস? হ্যাঁ, জানিস আমি আর বাইরে যেতে পারি না, এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি। ও বুড়িমা এমন বাঘিনীর ঘরে বসতি আমার, বাঘিনীর ঘরে বসতি আমার, বাঘিনীর ঘরে বসতি আমার। বাঘিনীর ঘরে বসতি আমারি, না ছাড়ি দীঘল সাজ, না ছাড়ি দীঘল ও বুড়িমা কি দশা জানিস আমার? হ্যাঁ, আমি জোরে জোরে শ্বাস নিতে পারি না, আমি জোরে জোরে শ্বাস ফেলে না, জোরে জোরে শ্বাস ফেলে না, জোরে জোরে শ্বাস ফেলে না। আমি জোরে জোরে শ্বাস ফেলে না, শব্দে বাঘিনী জাগবে বলে, জোরে শ্বাস ফেলে না, শ্বাসের শব্দে বাঘিনী জাগবে বলে, আমি জোরে জোরে শ্বাস ফেলে না, শ্বাসের শব্দে বাঘিনী জাগবে বলে। ও বুড়িমা এমন কপাল মন্দ, বাঘিনীর ঘরে থাকি, নিঃশ্বাসে প্রশ্বাসে তো কৃষ্ণ বই আন কিছু বলে না। জোরে যদি শ্বাস ফেলি ওই কৃষ্ণ নাম ওদের কানে চলে যাবে। ও বুড়িমা এমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস করে, বুড়িমা কৃষ্ণ দর্শন তো দূরের কথা, কৃষ্ণ নাম বলিতে মানা। ও বুড়িমা এমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস আমার, বাস আমার,
যে ঘরে থেকে যমুনায় জল আনতে যাব তো দূরের কথা, কালো মেঘের দিকে তাকানো যায় না, তাকানো যায় না। ও বুড়িমা শোনো, আর দুর্দশা শুনবে, হ্যাঁ শোনো। নীল বাসে আমার জাগে পিতবাস, নীল শাড়ি আমায় জাগে পিতবা, তাই না পরি আমি নীলিমবাস, আমার প্রাণে বারে হুতাশ, তাই না পড়ি আমি নীলিমবা, আমার প্রাণে বারে তাই না পড়ি আমি নীলিমবা। নীলবাসে আমার জাগে পিত, কি কহব বিপে, কি কহব বিশেষ আঙিনা বিদেশ, কি কহব বিশেষ আঙিনা বিদেশ, না পড়ি নীলিমবাস, না পড়ি নীলিমবাস। কি বলছে? আমি কি বলবো দুঃখের কথা, আঙিনার মধ্যে নীল বসন করে যেতে পারি না। ওরা নেই যে রাকুটিলার মতো কৃষ্ণ বাদলি চেপে ধরে। হ্যাঁ ও তাই, আর কি দুঃখ? ও বড়িমা, একদিন যখন এসেছিস আমার সব মনের দুঃখ তোকে বলবো, তবে কথা দিতে হবে, আমার নামে শপথ করতে হবে, এ কথা কাউকে বলবি না। না বলবো না, বল। আমি কালার ভরমে জল দে না হ্যারি, না যাই যমুনার ঘাটে, না যাই যমুনার ঘাটে। আমি কালারো ঘরমে না পড়ি, না যাই যমুনার ঘাটে, না যাই যমুনার ঘাটে। এখন পাড়ায় পাড়ায় করে কানা কানে, এখন পাড়ায় পাড়ায় করে কানা কানে, পাড়ায় পাড়ায় করে কানা কানে, পাড়ায় পাড়ায় করে কানা কানে। মোর পরিবাদ রাটে, মোর পরিবাদ রাটে করে কানা কানি, করে কানা কানি, করে কানা কানি, করে কানা। আমার কথা নিয়ে করে কানা কানি, আমার কথা নিয়ে করে কানা কানি, আমার কথা নিয়ে করে কানা কানি। কথা নিয়ে করে কানা কানি। এই ব্রজের যত কানা কানে, কথা নিয়ে করে কানা কানি। এই ব্রজের যত কি বলিস? কানাকানি করে তোর কথা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা নিয়ে। ভালো তো। তা যারা কানাকানি করে আমার কি মনে হয় জানিস? হলো তারাই কানা, তারাই কানা, জগ মাঝে হলো তারাই এই কানা। জগ মাঝে হলো তারাই নয়ন কানা। থাকতে কৃষ্ণ রূপ দেখল না, জগ মাঝে হলো তারাই নয়ন কানা। থাকতে কৃষ্ণ রূপ দেখিল না, জগ মাঝে হলো তারাই কানা। নয়ন থাকতে কৃষ্ণ রূপ দেখল না, বৃথাই তাদের মানব জনম। নয়ন থাকতে কৃষ্ণ রূপ দেখিল না, বৃথাই তাদের মানব জনম, নয়ন থাকতে রূপ দেখিল না, বৃথাই তাদের মানব জনম। জগ মাঝে হলো তারাই কানা। মোর পরিবাদ যাতে, মোর পরিবাদ রটে। কি বলে ও বড়িমা? ওরা আমায় কলঙ্কিনী বলে। হ্যাঁ কলঙ্কিনী বলে? তা বেশ, যখন কলঙ্কিনী বলে তুই কি করিস? ও বড়িমা, আমি কি করি জানো? আমি যখন যমুনার ঘাটে জল আনতে যাই, যেই কেউ আমায় কলঙ্কিনী বলে ডাকে, আমি কি করি জানো? আমি রয়ে 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 যাই, রয়ে রয়ে যায়, রয়ে 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 যাই, রয়ে রয়ে যায়, যেতে যেতে থেমে যাই, রয়ে 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 যাই, যেতে যেতে থেমে যায়, রয়ে রয়ে যায়, যেতে যেতে থেমে যাই, রয়ে 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 যায়, যেতে যেতে থেমে যায়, রয়ে রয়ে যায়। হ্যাঁ রয়ে যাস। ও আচ্ছা, যদি কেউ কাউকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আহা, যদি কেউ কাউকে কলঙ্কিনী বলে তাহলে নিশ্চয়ই সে ঝগড়া করে। ও তুই তাহলে ঝগড়া করিস? ও বড়িমা, কি যে বলো, আমি ঝগড়া করতে পারি? আমি তো জানি না কি করে ঝগড়া করে। ও তাহলে থেমে যাস কেন? শুনবো বলে, শুনবো বলে, দেখুন কত অনুরাগ, কত কৃষ্ণ প্রেম।
এ জগতে যদি আমরা কলঙ্কের কাজ করেও থাকি, যদি কেউ কলঙ্কিনী বলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, তাই না? নানান রকম বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসি, বা তার সঙ্গে ঝগড়া পর্যন্ত করি কোমর বেঁধে, যে আমায় কেন কলঙ্কিনী বলছো, তার দোষ খুঁজে বার করার চেষ্টা করি, তাই না? যে আমার দোষ বার করি। কিন্তু দেখুন, এত কৃষ্ণ অনুরাগ, এত প্রেম কি বলছে, যখন কেউ কলঙ্কিনী বলে তখন সে কি করে? রাধারানী বলছে আমি রয়ে যাই, থেমে যাই, যেতে যেতে থেমে যাই। বুড়িমা বলছে ও ঝগড়া করবি বলে থেমে যাস? বলছে না না, শুনবো বলে, শুনবো বলে, শুনবো বলে, শুনবো বলে, কলঙ্কিনী নাম শুনবো বলে, কলঙ্কিনী নাম শুনবো বলে,